হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজ আমরা দিদিরা সবাই মিলে যাচ্ছি আমরা তারাপীঠে। সন্ধ্যে 6:30টায় হাবড়া থেকে ট্রেন রয়েছে। তারপরে বাকি যা যা হবে তোমাদেরকে আমরা সবটাই দেখাবো। হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে ভিডিওটার পাশে দেখো। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। এটা আমি মোটামুটি আমার আর বাবার জামা কাপড় নিয়ে রেখে দিয়েছি। দাদা আমাদের সাথে যাচ্ছে না। আমাদের বাড়ি থেকে মেনলি আমি আর বাবাই যাচ্ছি, দাদা যাচ্ছে না, কারণ দাদা যেহেতু বেশ কয়েকদিন আগেই বেনারস থেকে ঘুরে এসছে, ওই জন্য ও যাচ্ছে না, আমরা যাচ্ছি। মোটামুটি লাস্ট এই 2-3 বছর ধরে আমরা চেষ্টা করি বছরে অন্তত একটা একটু দূরে ঘুরতে যাও। করেছি মাছ, আর এদিকে সয়াবিনের তরকারি করেছিলাম, মাছের ঝোল আরও নেইনি, শুধু মাছ দিয়ে খাবো। আমাদের ব্যাগ গোছানো পুরো রেডি। তো হয়ে গেছি রেডি। আজকে এইটা আমার আউটফিট, পুরোই ব্ল্যাক। ব্ল্যাক ঘড়ি, ব্ল্যাক জামা, ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক ব্রেসলেট, সবই ব্ল্যাক। তো বেরিয়ে পড়েছি, পিছনে বাবা হেঁটে আসছে। এখন আগে যাচ্ছি দিদির বাড়িতে, দেন ওখান থেকে যাব হচ্ছে স্টেশনে। অনির সাথে এখন দেখা হয়ে গেছে, ওদের বাড়ির সামনের দোকানটার ওখান থেকে। তো দৌড়ে দৌড়ে আমাদেরকে দেখে দৌড়ে দৌড়ে চলে এসেছে। আর এই যে এনার আউটফিট। আবার গলায় পাউডার লাগাইছিস? এমনি চোখে চশমা পাবো না, অমনি আবার চোখে চশমা বসতো বাবা। আমরা এখানে চুপ করে দাঁড়িয়েছিলাম। পুজো কি বলছে দেখো। তুমি কোথায় যাচ্ছ? তাই বলো, আমাকে কেমন লাগে? আমরা এখন ভ্যানে উঠে গিয়েছি। এই যে আমি, দিদি, আর এদিকে বুধু আছে, আর পিছনে বাবু আর অনি আছে, আর বাকিরা মানে সুজিতের সাথে আর বাকি আর একটা টিম ওরা আসছে পিছনে। আর আরও একটা টিম, তারা অলরেডি স্টেশনে রয়ে গেছে, মানে পৌঁছে গেছে আগে থেকে। এই আমাদের এখন স্টেশনে এসে মোমো খাওয়ার ইচ্ছা জেগেছে, তো এখন আমরা মোমোর দোকানে আছি, জানি না খোলা আছে কি নেই। খোলা আছে এখানে। মা মিমি তাকাও, মিমি ও তো কে ওটা? অনু, ভুলে গেছিলাম ওটা কে। হ্যালো, হাই অপিতি, হাই দিদি, দিদি হাই। ও বলে গেছি। আমরা দুজনে ফুচকা খেতে এসেছি, তো সবাই জল ফুচকা খাচ্ছে আর আমরা দুজনে মিলে শেয়ারে দই ফুচকা খাবো। আমরা ভিআইপি বলে। আর এই নিয়ে প্রতিবার দুটো দুটো করে বলে না, 10 টাকা ধরিয়ে দিচ্ছি হাতে, হাতে খান। সব মহিলারা খাচ্ছে এখানে। তো আমরা তো এখানে ট্রেনে উঠেই পড়েছি, সবাই সবার মতন বসে পড়েছে, আর আমি আর প্রথম একসাথে বসে পড়েছি। সব বাচ্চাকে একটা করে তাদের পছন্দ দেখি কিনে দিয়েছিলাম। কি খাচ্ছ? এটা চকলেট, ভালো খেতে। জানো তো, এই নতুন জুতোটা পরার পরে পায়ে ঠোসকা পড়ে গিয়েছে অনেকটা হাঁটায়। ট্রেনে উঠে সবার আগে ব্যান্ডেড লাগিয়ে নিয়েছি, আর এখানে আমরা দমদম অলরেডি চলে এসেছি। মেট্রোতে করে হাওড়া যাবো, যার কারণে টিকিট গিয়েছে দাদা। বেশিরভাগই সবার প্রথমবার মেট্রো, ভয় পেয়ে যাচ্ছে, তাই অবস্থা। ইনি পুরো ঘামিয়ে গেছে সবাই ভয় পেয়ে অবস্থা। এই আর একজন ভয় পেয়ে গেছে। যথারীতি কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের প্রথম মেট্রোটা চলে আসে। প্রথম আমরা আজকে দুটো মেট্রো করে যাব, কারণ বাচ্চাদেরকে দেখাবো আমরা গঙ্গা, মেনলি গঙ্গার নিচ থেকে যে মেট্রোটা যাবে তখন একটা ব্লু লাইন হয়ে যাবে, দেখানোর জন্যই আমরা এসপ্ল্যানেড যাচ্ছি। এই যে এই দেখাও, তুমি বসে থাকো না এখানে, রাগ করেছো? প্ল্যানেট নেমে এখন যাচ্ছি হাওড়ার জন্য মেট্রো ধরার জন্য। এই যে সব ভয় পাচ্ছে, উঠতে পারবো, উঠবে কি করে? বাবা, একটা গাছকে দেখাস।
মেইনলি সবসময় আমার দমদম থেকেই মেট্রোতে ওঠা হয়, বাট এই প্রথম টাইম হাওড়া যাওয়ার জন্য স্প্ল্যানেড থেকে মেট্রোতে উঠলাম। যেটা বুঝতে পারলাম এখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, আর তার থেকেও বড় কথা বেশ অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়ানোর পরেই আমাদের এই মেট্রো। স্বাভাবিকভাবে যখন এতটা দেরি হবে তো লোক তো হবে। যাই হোক, আমরা যার জন্য এখান থেকে যাচ্ছি সেটাই ওখানে আমরা দেখতে পাবো। পুরো নিলে ট্রেনে কেন চলবে? বাইরে চলবে তো। এই দেখ বাইরের ভিউটা দেখাচ্ছে এখানে। হয়ে গেছে, ফাইনালি আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। খাওয়া যাক। আমরা এখন তো এসেছি, একদম কিছু করা যাচ্ছে না এখানে। আমার পি কাট খাবে। আমি চাউমিন খাবো। মিলে একটাই থাকে। বিষয়টা হচ্ছে অনেক মিষ্টি লাভার, তো যেহেতু ওর এই খাবারটাতে একটা মিষ্টি দেওয়া আছে, ও বলছে আর একটা কি দেবে না, তখন আমি ওকে বললাম এই মিলে একটাই থাকে। আমি একদম উপরে সিটে বসেছি, নিচে এখানে দিয়ে দিয়েছে, মাঝখানে একটা হবে, দেন উপরে একটা, সেই উপরে এই যে আমি বসা। আর সোজা করতে পারছি না এখানে, কি যে গরম আর কি বাজে বাথরুমের গন্ধ। ছি, পুতুলাল শুয়ে পড়েছে। পুতুলাল বলে হাই, হাই করো। শুভম হাই। তো ওপরে তো বসে আমার বেশ গরম লাগছিল, আর এখানে যেহেতু আমি নিচে আর একটা জায়গা পেয়েছি, এই সিটে এখনো লোক আসেনি। আর মজার কথা জানো, এই সিটটাতে জানিতে তখনও আসেনি, তো আমি তো বেশ আরাম করে এই সিটটাতে বসতে বসতে পৌঁছে গিয়েছি। শক্তিগড় স্টেশন ছাড়লাম, এতক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল এখানে, আর এই নিয়ে ঘুমাচ্ছিল না, এর মা ধরে চড় মেরেছে আর ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, মা ফোকাস দিচ্ছে না, এই যে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি এখানে আছি, এই যে তো অনেক স্ট্রাগল করে শুয়ে আছি। লোকের সিট, নিজের সিট ফাঁকা দিয়ে লোকের সিটে বসে বসে আছি। আসলে এখানে ভালো হাওয়া পাওয়া যাচ্ছে বাইরে। আমরা এখন লুচি আলুর দম কিনলাম, এই যে লঙ্কাও দিয়েছে, চাটনি মতন দিয়েছে, আর এটা আলুর দম না, ওই আলুর তরকারি নুন লঙ্কা দিয়ে তরকারি বানিয়েছে কিছু একটা। ছোট লুচি দেখছি, 5-6টা লুচি, 30 টাকা নিয়েছে। দেখতে পাচ্ছি 5-6টা, আমি জানি না কয়টা হবে এর মধ্যে। এ বলছি কেমন, আর আমার বুবুন কেমন নি করে ঘুমাচ্ছে। ছেড়া একটু বড্ড দায় আছে, লুচি না কি থেকে দেন, তার দিলে তো ভালোই হয়। আলু তরকারি, আটার লুচি, আটারি লুচি, খারাপ না, ভালোই চলে যায়। দেখো গাইজ, আমার দিদি কেমন হা করে ঘুমাচ্ছে, লিটারেলি হা হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে। আর এদিকে তো পুতুলাল ঘুমিয়েই যাচ্ছে। হ্যাঁ গাইজ, এই আমরা রামপুরহাট স্টেশনে নাম নেমেছি, এখন বেশ কিছুক্ষণ বসবো, কারণ খাওয়ানো হচ্ছে, আর ঘুমচোখ হয়ে গেছিল। আমরা 2:30 নাগাদ রামপুরহাট স্টেশনে পৌঁছে যাই, দেন ওখানে কিছুক্ষণ ওয়েট করে একটু মানে ভোরটা কাটলেই আমরা একটা গাড়ি ভাড়া করেছি, যেটা একটু অন্যরকম দেখতে আমাদের ওখানকার তুলনায়, সেটাকে বুক করে আমরা একদম তারাপীঠের ওখানে গিয়ে পৌঁছে যাই। তারাপীঠ পৌঁছে গিয়েছি, এখন বাজে প্রায় কটা দেখে বলছি, দাঁড়া, 4:45 বাজতে যায়। তা আমরা এসছি প্রায় তখন 4:10-15 হবে। তো হোটেল খুঁজতে গেছে, এই যে সবে এনারা এসছে হোটেল খুঁজে, যায় না এখনও খুঁজে বেড়াচ্ছে এরা হোটেল কোথায়, কারণ সবই এখন মোটামুটি অলমোস্ট বন্ধ। জানি না কখন আমরা হোটেলে যেতে পারবো। আর ভালো লাগছে না, মনে হচ্ছে কি আমি ওখানে গিয়ে ওখানে থেকে যাই, আর যেন আমি না বেরোই। আমি তো এখনই বললাম আমি এখন যাচ্ছি, আর বৃহস্পতিবার ডিরেক্ট বেরোবো বাড়ি যাওয়ার জন্য। রুম পাইনি, যেখানে আছি সেখানে ভর্তি, আর যেখানে খালি সেখানে খুব নোংরা জঘন্য রুম, আর লোকজন শুধু রুম লাগবে করছে বলে এদের সবার মাথা গরম হয়ে গেছে।
আর অনিত তো কান্নাই পাচ্ছে, কোনো কিছু বলার নেই আর। আমরা ফাইনালি আসলাম এইরকম একটা রুম আমাদের, যেখানে এখনো কিছু চাদর দেয়নি আমাদের এখনো। নিচে এখন ওই সমস্ত সই ঠই সমস্ত করাতে গেছে, তারপরে চাদর যা বাগেরা বাগেরা যা যা লাগে সমস্তটা দিয়ে যাবে। একটা ভালো সুন্দর একটা ঘুম দিলাম, দেন এখন স্টার্ট করে আসলাম। তো এই ব্লগটা এখানেই এড করছি, এরপর থেকে নতুন আরেকটা ব্লগ শুরু করব। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, টাটা।